কার কার ক্ষতি হয়েছে একটু হাতগুলো দেখি ওপরে, একসাথে। মেলায় ঠিক প্রবেশের গেট এটাই। এই যে সামনে দেখছো একটা গৌতম বুদ্ধের মূর্তি করা আছে, আর তার নিচে এই যে সুন্দরভাবে একটা গেট বানানো আছে। এই মেলার ভিতরে ঢোকার জন্য মেন এন্ট্রান্স এটাই। মেলার ভিতরে এলেই দেখবে তোমরা, কিছুটা এসে দেখবে এখানে এই যে পুষ্প প্রদর্শনী, পাখি প্রদর্শনী, চিলড্রেন পার্ক লেখা রয়েছে। ঠিক আগের দিকে, সামনের দিকে আগিয়ে যেতে হবে। আগে গিয়ে বাঁদিকে যে আরও চিহ্ন করা আছে, আমরা বাঁদিকে গিয়ে দেখবো। দেখো এই গেটের সামনে মেনশন করা আছে এখানে এই যে এন্ট্রি ফি 20 টাকা নিচ্ছে। এটা বাকি আছে, দেখো নিচে নাম মেনশন করা আছে, গোর্কি রয়েছে দেখো এখানে পাখি হয়েছে। এখানে একটা নাম মেনশন করা আছে, অ্যাঙ্গোরা র্যাবিট। এই যে একটু জুম করে দেখাই, তার পাশেই রয়েছে এগুলো অ্যাঙ্গোরা র্যাবিট রয়েছে, এই যে মেনশন করা আছে অ্যাঙ্গোরা র্যাবিট। এগুলো রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়েই, কিন্তু এই মানে যে পাখি প্রদর্শনীর যে জায়গাটা করা আছে বেশ অনেকটা জায়গা জুড়ে। অনেক মানুষের ভিড়, আর এখানে সবাই এসেছে 20 টাকা করে টিকিট দিয়ে। আর প্রত্যেকটা পাখি দেখো তার নিচে এরকম মেনশন করে লেখা আছে, পাখিগুলোর নামগুলো লেখা আছে। এখানে শুধু বড়রা নয়, বাচ্চারা এলে তাদের আরো ভালো লাগবে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে তোমরা এসে এই পাখির প্রদর্শনী মেলাটা একবার দেখে নিতে পারো। এখানে এক্সট্রা করে পে করতে হয়। এই পাখিগুলোর সাথে যদি তুমি ছবি তুলতে চাও তোমাকে এক্সট্রা করে পে করতে হবে, ঠিক আছে? আলাদা করে 50 টাকা পে করতে হবে এখানে যদি তোমরা পাখিদের সঙ্গে ছবি তুলতে চাও। এখানে বেসিক্যালি স্টেজ পারফর্ম গুলো হয়। একদম মেলার গেট দিয়ে ঢুকে তোমরা যদি সোজা আগিয়ে আসো, একদম শেষ প্রান্তে এসে দেখবে এখানেই সমস্ত স্টেজ শো গুলো হয়, বিভিন্ন পারফর্ম গুলো হয় ও অনুষ্ঠানগুলো সব কিন্তু এখানেই হয়। এই স্টেজের ঠিক পাশের থেকেই শুরু হচ্ছে বিভিন্ন খাবারের দোকানগুলো, যেখানে তোমরা চা কফি থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স বা বিভিন্ন কেকস, সমস্ত কিছুর দোকানগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি জিভে জল আনা খাবার এই মথুরাকে তাই তো বলি, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি মথুরাকে শহর বন্দরে একটি নাম মথুরাকে। বন্ধু বান্ধব এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে পিৎজা, চিকেন তন্দুর, তার সাথে পেয়ে যাবে স্যুপের দোকান। আমরা একটা স্যুপ নিয়েছিলাম, যে স্যুপটা দাম নিয়েছিল 50 টাকা। এছাড়াও ছিল 80 টাকারও একটা ছিল, আমরা 50 টাকার স্যুপটা নিয়েছিলাম। তো টেস্ট করে দেখলাম বেশ সুন্দর খেতে, আর খুব টেস্টি ছিল এটা। এই ছিল আমাদের স্যুপটা। তো স্যুপটা খুব গরম গরম ওরা সার্ভ করছিল, যেটা খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল। তো তার সাথে শুধু স্যুপের সাথে, শুধু স্যুপ নয়, তার সাথে কিন্তু চিকেনের পিসও রয়েছে। রয়েছে অসংখ্য খাবারের দোকান, তার সাথে সাথে রয়েছে বিভিন্ন রকম জিনিসপত্র, যেমন তোমরা বাড়ির জিনিসপত্র পেয়ে যাবে। বিভিন্ন খাবারের দোকান রয়েছে, এদিকটা পুরো খাবারের স্টল। আর এই সামনে যে স্টেজটা রয়েছে, আমরা বাদিক দিয়ে ঢুকে সোজা সামনে স্টেজটা পেয়েছিলাম, তারপর এদিকে ঘুরে এলাম। ঘুরে আসার পরে এইদিকে দেখো অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয়। এই পুরো জায়গাটা জুড়ে রয়েছে দেখো শুধু রাইডস, শুধু রাইডসের রয়েছে। তোমরা এখানে যদি মনে করো কোনো রাইডস চড়বে, চড়ে নিতে পারো। দেখো বিশাল আকার কি নাগরদোলা রয়েছে। তোমরা যদি এই রাইড চড়তে চাও, দেখো এখানে টিকিট মূল্য মেনশন করা আছে 100 টাকা পার হেড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি পানিহাটি মেলা ও বইমেলা উৎসবে। তো এখানকার যা আয়োজন দেখলাম, বিশাল আয়োজন। তো তোমাদেরকে কিছু কিছু করে দেখাবো আমি, যে এখানে মেলায় অ্যাকচুয়ালি কী কী পাওয়া যায়, কিভাবে আসবে, কিভাবে এখানে পৌঁছাবে, সবটুকুই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। জাস্ট একটু ফলো করো আমার চারপাশটা, শুধু একটু তোমরা ফলো করো। এদিকে দেখো নাগরদোলা থেকে শুরু করে, হ্যাঁ এদিকে একটা রাইড আছে, এত ডেঞ্জারাস রাইড ভাই, এগুলো চড়া আমার পক্ষে সম্ভব নয়। আমি তো এগুলোকে অ্যাভয়েড করে চলি। তো দেখো প্রচুর মানুষ কিন্তু মানে চড়ছে এই রাইড, তো তারা হয়তো খুবই পছন্দ করে। তো দেখো এই এখানে একটি নাগরদোলা রয়েছে, বিশাল আকার নাগরদোলা, মানে দেখে মনে হচ্ছে যেন এমনভাবে ঘুরছে যেন মনে হয় খুলে পড়লো। তো এই
সাইডটা একটু ফলো করো, দেখো কত ডেঞ্জারাস, মানে যারা চড়ছে তাদের মানে মনোবল কত বেশি। আমি তোমাদের একটু জুম করে দেখাই যদি, দেখো প্রত্যেকে কিন্তু মানে খুব খুব ডেঞ্জারাস। তো প্রত্যেকেই কিন্তু তাদের সাপোর্ট নিয়ে একদম সুন্দরভাবে সেফটি করে চড়ানো হচ্ছে। দেখো বাচ্চাদের জন্য রাইডস রয়েছে, যারা বড়রা রয়েছে তাদের জন্য তো দেখালাম, এটা বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইডস রয়েছে এখানে। দেখো ছোট ড্রাগন নৌকার মতো রয়েছে, এটা বাচ্চাদের জন্য। বাচ্চাদের এনজয় করার জন্য কিন্তু কিছু রয়েছে, শুধু যে বড়দের জন্য এনজয় করার জন্য রয়েছে তা নয়, বাচ্চাদের এনজয় করার জন্য সমস্ত রকম আয়োজন রয়েছে এই মেলায়, তোমরা পেয়ে যাবে এগুলো। রয়েছে বিভিন্ন ধরনের দোকান, এখানে দেখো হরেক মালের দোকান রয়েছে, এগুলো নাকি সবই 20 টাকা দাম। তো তোমরা যারা এখানে আসবে তো এইগুলো তোমরা ট্রাই করতে পারো। মেলায় ফুচকার দোকানও কিন্তু রয়েছে, এখানে একটা দোকান রয়েছে, দেখো যা নেবে সমস্ত কিছু 30 টাকায়। মানুষের ভিড়ের মধ্যে বিভিন্ন রকম টেডি বিয়ারের কালেকশনও রয়েছে। দেখো এখানে একটা দোকান রয়েছে, দেখো সমস্ত কিছু 20 বা 25 টাকায় বিক্রি হচ্ছে। মানে তোমরা যাই জিনিস নাও না কেন 20 টাকা বা 25 টাকা দাম, এর বেশি। ফাইনালি এই কাপটা নিয়েছি 20 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে এই কাপটা নিয়েছি। দেখো হরেক মালের দোকান রয়েছে, লেখা আছে হরেক মাল একদম 15 টাকা। এই সমস্ত দোকানে যত সমস্ত জিনিস দেখছো এগুলো সব কিন্তু 15 টাকায় বিক্রি হচ্ছে। এখানে একটা কাপের দোকান রয়েছে, বিভিন্ন গ্লাস রয়েছে, এখানে রয়েছে আরও বিভিন্ন রকম গ্লাসের দোকানও রয়েছে। এখানে কিছু জুয়েলারি দোকান রয়েছে, বিভিন্ন রকম ইমিটেশন মনে হচ্ছে, ইমিটেশনের জুয়েলারির দোকান রয়েছে। এখানে দেখো সানগ্লাসেরও দোকান রয়েছে। ও ভাই এখানে দেখো কত বড় বড় ফার্নিচারেরও দোকান রয়েছে, বিভিন্ন রকম এই যে ডাইনিং টেবিলগুলো হয়, এখানে দেখো সোফা রয়েছে, বড় দোকান একটা রয়েছে, দেখো অনেক রকম ধরনের শোকেস রয়েছে। এটা মেলায় ঢুকে ঠিক মেলার ডান দিকেই পড়বে, এখানে কিছু ডাইনিং টেবিল রয়েছে, তো সুন্দর সুন্দর ডিজাইনিং ডাইনিং টেবিলগুলো রয়েছে। এরকম আর্টিফিশিয়াল ফুলের কালেকশন রয়েছে, দেখো এখানে পাখির নেস্ট করা এই যে কালারিং এগুলো রয়েছে, দেখো বিভিন্ন রকম কালারের লাইট সিস্টেম করা আছে। এখানটা দেখো কত রকম কত কালারফুল ফুলগুলো রয়েছে, ফুলের সঙ্গে ফুলের ফুলদানিও রয়েছে। বিভিন্ন রকম ওয়াটার বটলস রয়েছে, বিভিন্ন ডিজাইনিং মানে ইউনিক স্টাইলের বিভিন্ন রকম ওয়াটার বোতল রয়েছে। যে সব থেকে প্রয়োজনীয় জিনিস সেটা এখানে রয়েছে, দেখো সমস্ত রকম ব্ল্যাঙ্কেটসের বিভিন্ন রকম কালারিং ব্ল্যাঙ্কেটসগুলো রয়েছে। এখানে দেখো একটা ট্যাটুর দোকানও রয়েছে, এখানে মেবি ট্যাটু করে দেওয়া হয়, বাট আমি এখানে একটা দোকান রয়েছে, দেখো কিচেনের জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে, মোটামুটি এই রান্নার সমস্ত ওভেনগুলো রয়েছে, দেখো কত কালারফুল মানে ডিজাইনিং এগুলো। মানে পুরো মেলা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে, পুরো মেলা শেষ করতে পারলাম না, ভাবছি আরও একদিন আসবো, আজকে একটু দেরি হয়ে গেছে আসতে। এখানে শীত বস্ত্রের জন্য যে দোকানটা রয়েছে, এই দাদার দোকান রয়েছে এখানে, তো বিভিন্ন রকম কালেকশান রয়েছে। এখানে দেখো বিভিন্ন ব্ল্যাঙ্কেটস রয়েছে, এগুলো তোমরা কম প্রাইসে ফিক্স প্রাইসে পেয়ে যাবে, দাদা আমাদেরকে সেটাই জানালো। তো শুধু আমি একা আসিনি, আমার সাথে আমার ওয়াইফ এসছে, তো আমরা দুজনেই আজকে পুরো মেলাটা ঘুরছিলাম। তো আমরা এসেছি এখানে প্রায় 8টা নাগাদ, এখন 10টা বাজতে যায়, পা ব্যথা হয়ে গেছে বললেই চলে। আমরা এখনও পর্যন্ত মেলা ঘুরে পুরো কমপ্লিট করতে পারিনি। তো আজকে যতটুকু ঘুরলাম, ভাবছি আরও একদিন আসবো, এসে পুরো মেলাটা ঘুরবো। সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি, কিছু কিছু জিনিস টেস্ট করেছি। তো যাই হোক, তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো, আমি তোমাদেরকে অ্যাড্রেস আর কিভাবে আসবে সেটা আমি মোটামুটি বলে দেবো। আর এখানে ঘড়িতে সময় এখন প্রায় 10টা, কিন্তু মানুষজনের ভিড় এখনও কমেনি। তো বাচ্চাদের জন্য রয়েছে কটন ক্যান্ডিরও দোকান রয়েছে এখানে। ভাই মেলায় আর কিছু খাবার পেলাম না, এই বাদাম কিনেছি, এখন আমি বাদাম খাবো। আর আমার ওয়াইফ দেখো এই যে চা নিয়েছে, ও এখন চা খাবে, ও চা ওর খুব প্রিয়, তাই ও চা খাচ্ছে আর আমি খাচ্ছি ভাই এই 5 টাকার বাদাম। চা কেমন হয়েছে? যা দেখলাম এখন এখানে পিঠের দোকানে সব থেকে বেশি ভিড়, এই শীতকালে যে পিঠে, ভাই পিঠে খাওয়ার জন্য লোকের ভিড় প্রচণ্ড।
ঢুকে এই ধরনের এই যে লাইট পোস্টগুলো আছে এগুলো একটু ফলো করবে। এখানেই কিন্তু মেনশন করা আছে, মানে দেখো ফুড পার্ক, ডান দিকে একটা অ্যারো দেওয়া আছে বইমেলা, ঠিক উপরের দিকে অ্যারো করা আছে মানে সোজা যেতে হবে, ওখানে চিলড্রেন পার্ক রয়েছে। আর ঠিক ডান দিকে দেখো একটা অ্যারো করা আছে যেখানে লেখা আছে আর্ট গ্যালারি। তো এইগুলো তোমাদের মেনশন করা আছে, এই জায়গাগুলো তোমরা একটু ফলো করে নেবে, তাহলে মেলাটা ঘুরতে কিন্তু সুবিধা হবে। এখানে দেখো বাম্বু দিয়ে তৈরি করা বিভিন্ন রকম লাইট রয়েছে। ক্লাসিক রাজস্থানি কুলফি, এই দেখো কুলফি। এখানে একটা আর্ট গ্যালারি রয়েছে, চলো আমরা এই ভিতরে যাব, ভিতরে ঢুকে দেখবো এই আর্ট গ্যালারিতে কি রয়েছে। এখানে মেনশন করা আছে দেখো আর্ট গ্যালারিটা এইদিকে, আর বই মেলা দেখাচ্ছে দেখো ঠিক আমার ডান দিকে যে আর্ট গ্যালারিটা রয়েছে। এটাই বইমেলার গেট। তো ঘড়িতে এখন সময় 10:20, আর আমরা এখন এসেছি এই বই মেলার যে অংশটুকু রয়েছে, মেলার মধ্যে যে বই মেলার যে পজিশনটা রয়েছে সেখানে। পুরো মেলা ঘুরে ফেললাম কিন্তু আমরা পুষ্প প্রদর্শনী দেখতে পেলাম না, কারণ 10:20 বাজে, 10:30 বাজতে যায় এখন, 10:30 বাজে। মেলা তো বন্ধ হয়ে যাবারই কথা, তো ফাইনালি বন্ধও হয়ে গেছে। আমি পুষ্প প্রদর্শনী কিন্তু আজকে দেখতে পেলাম না, তো আমি চেষ্টা করবো আর একদিন এসে তোমাদেরকে এটা দেখাতে। আর তোমরা যদি আসো একটু তাড়াতাড়ি আসবে, দেরি হয়ে গেলে দোকানগুলো সমস্তই কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে একটা দেখো শীত বস্ত্রের বিভিন্ন রকম কালেকশনের দোকান রয়েছে। দেখো এই কালেকশনটা দেখো, বাচ্চাদের খেলার জিনিস, কত সুন্দর লাগছে। এটা রয়্যাল এনফিল্ডের গাড়ি, তার মধ্যে এরকম ছোট ছোট জেমস দেওয়া আছে বাচ্চাদের খাওয়ার জন্য। আমার তো বেশ এটা ভালো লেগেছে। এখানে দেখো আর একটা বাচ্চাদের এই যে রয়্যাল এনফিল্ডের গাড়ি, তার মধ্যে দেখো ছোট ছোট জেমস রাখা রয়েছে। কত সুন্দর লাগছে এই কালেকশনগুলো। আমি আমার ছেলের জন্য একটা নিয়েছি, ওটা রেড কালারের ছিল। এখানে কিছু কালেকশন রয়েছে দেখো, এত সুন্দর লাগছে দেখতে। এগুলো লাইটিং সিস্টেম করা রয়েছে, তার মধ্যে একটা ওয়াটারফলস করা রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এগুলো তোমরা চাইলে নিতে পারো এখান থেকে। তো ফাইনালি আমি সোদপুর স্টেশনে এসে পৌঁছালাম। তো তোমাদেরকে যেটা জানানো হয়নি তোমাদেরকে জানিয়ে দিই, যে মেলায় যদি তোমাদের আসতে হয় তো তোমাদেরকে সোদপুর স্টেশনে নামতে হবে। সোদপুর স্টেশনে নেবে তোমরা সামনেই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই ডান দিকে একটা অটো স্ট্যান্ড পেয়ে যাবে। ওই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো ধরে নিতে পারো, অথবা তোমরা পায়ে হেঁটে চলে যেতে পারো। মাত্র একটা স্টপেজ, মানে পায়ে হেঁটে 5 মিনিট লাগবে। তো 5 মিনিট হেঁটে তোমরা কিন্তু ওখানে পৌঁছে যেতে হবে তোমাদের জন্য। তার জন্য কিন্তু অটো ধরার কোনো দরকার নেই, মানে অটো ধরার জন্য দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এখনও পর্যন্ত ট্রেন আসেনি, আমি অপেক্ষা করছি প্ল্যাটফর্মে। রাত্রির 11টা বাজতে যায়। আমরা 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে ঘুরেছি, কিন্তু পুরো মেলা শেষ করতে পারিনি। তো যতটুকু পারলাম তার মধ্যে দেখালাম। আর মেলার টাইমিংটা বলে রাখি, মেলা শুরু হয় 5টা থেকে, চলে রাত্রির 11টা পর্যন্ত। তো তার মধ্যে তোমরা চেষ্টা করবে যদি একটু তাড়াতাড়ি আসা যায়, কারণ যত দেরি হবে মানে 10টার পর থেকে মোটামুটি সবগুলো বন্ধ হয়ে যেতে থাকে। তো তোমরা চেষ্টা করবে যদি 10টার যাতে না হয়, মোটামুটি সন্ধ্যে 6টা কি 7টার মধ্যে যদি ঢুকতে পারো, তাহলে কিন্তু তোমরা সবটুকু দেখতে পারবে।